পবিত্র ঈদুল আজহার অন্যতম বৈশিষ্ট্য কুরবানি। গরু, ছাগল, উট ইত্যাদি আল্লাহর নামে উৎসর্গ করে মুসলমানরা তাকওয়া ও আত্মত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করে। তবে প্রতি বছর ঈদের পরই একটি প্রশ্ন ঘুরে ফিরে আসে, কুরবানির গোশত কতদিন রাখা যায়? ইসলাম কি বলে এই বিষয়ে? হাদিসে কি কোনো সময়সীমা নির্ধারণ করা হয়েছে? এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন কৌতূহল, তেমনি কিছু ভুল ধারণাও আছে। হাদিস শরীফে এই বিষয়ে পরিষ্কার দিক নির্দেশনা রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় শুরুতে কুরবানির গোশত 3 দিনের বেশি সংরক্ষণ করতে নিষেধ করা হয়েছিল। এর পেছনে একটি বাস্তব কারণ ছিল। সেই সময় মদিনায় অভাবী মানুষের সংখ্যা ছিল বেশি, যাতে গরিবরা বঞ্চিত না হয় সেজন্য ধনী সাহাবীদের বলা হয়েছিল যেন তারা কুরবানির গোশত 3 দিনের বেশি জমিয়ে না রাখে। ইমাম মুসলিম তার সহিহ মুসলিম গ্রন্থে উল্লেখিত বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে কুরবানির গোশত 3 দিনের বেশি রাখতে নিষেধ করেছিলাম, যাতে তোমরা গরিব মিসকিনদের খাওয়াও। এখন তোমরা চাও তবে খাও, সংরক্ষণ করো এবং সদকা দাও। অর্থাৎ প্রথমে যে নিষেধ ছিল তা পরিস্থিতি নির্ভর ছিল এবং পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেই নিষেধ তুলে নিয়েছেন। বর্তমানে তাই ইসলামী শরীয়ত অনুসারে কুরবানির গোশত যতদিন ভালো অবস্থায় রাখা যায় ততদিন সংরক্ষণ ও খাওয়া সম্পূর্ণ বৈধ, এতে কোনো গুনাহ নেই। বর্তমান সময়ে ফ্রিজ বা ডিপ ফ্রিজের সংরক্ষণ পদ্ধতির উন্নতির ফলে কুরবানির গোশত মাসের পর মাস ভালো রাখা সম্ভব। বিশেষজ্ঞদের মতে সাধারণ ফ্রিজে 2 থেকে 3 দিন এবং ডিপ ফ্রিজে 4 থেকে 6 মাস এমনকি 8 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে মুসলমানরা বছর জুড়ে কুরবানির বারাকাত উপভোগ করতে পারে। তবে ইসলাম শুধু হালাল হারামের প্রশ্নে সীমাবদ্ধ নয়, বরং সমাজে ন্যায্যতা ও মানবিকতার দিকেও গুরুত্ব দেয়। তাই গোশতের একটি বড় অংশ আত্মীয় স্বজন, দরিদ্র এবং প্রতিবেশীদের মধ্যে বন্টন করে দেওয়া উত্তম আমল। হাদিসে এসেছে, কুরবানির গোশতের 1/3 নিজের জন্য, 1/3 আত্মীয়দের জন্য এবং 1/3 গরিবদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামিক স্কলারদের মতে কেউ যদি গোশতের বড় একটি অংশ নিজের পরিবারের জন্য রেখে দেয় এবং তা হালাল ও পবিত্রভাবে সংরক্ষণ করে দীর্ঘদিন ভোগ করে, তাতেও শরীয়তগত কোনো বাধা নেই। শর্ত একটাই, অপচয় যেন না হয় এবং গরিবদের অধিকার যেন অস্বীকার না করা হয়। সার কথা হলো, কুরবানির গোশত সংরক্ষণ নিয়ে হাদিসে যে প্রাথমিক নিষেধ ছিল তা কোনো স্থায়ী হুকুম নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পরে সে নিষেধ তুলে নিয়েছেন। কাজেই ইসলামিক দৃষ্টিকোণ থেকে এখন কুরবানির গোশত যতদিন খাওয়ার উপযোগী থাকে ততদিন সংরক্ষণ ও ভোগ করা সম্পূর্ণ বৈধ এবং শরীয়তসম্মত।